সময় অনেক মহিলা রয়েছেন তারা শাশুড়িকে নিজের মা মনে করে না। আছে, দেখবেন অনেক মহিলা আছে তারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছেন, আসার পরে শাশুড়িকে নিজের মায়ের সম্মান দেয় না। শাশুড়ি যদি কোনো কাজে জ্ঞান দেয়, ওই বৌমা বা ওই পুত্রবধূ ছেলেকে ডাক দিয়ে বলে তোমার মা প্রত্যেক কাজেই হাত গলায় মাথা গলায়, সুতরাং আমাদের এই একসাথে থাকা সম্ভব হবে না। আর সন্তান কি করে, স্ত্রীর কথা যদি শোনে আলাদা, আর যদি স্ত্রীর কথা না শোনে তাহলে তালাক। কথা বুঝলেন না? দ্বিতীয় নম্বর পয়েন্ট, দেখবেন আমরা যারা সংসারিক হয়েছি, বিবাহ করেছি, অনেক ছেলে আছে ইসলামিক জ্ঞান নেই। পিতামাতার অবাধ্যতা বা পিতামাতাকে অসম্মান করা এটা যে কাবিরা গোনা আমরা অনেকেই জানি না, যার কারণে এটাও একটা অসুবিধার কারণ হয়। আব্বা একটা কথা বললে, মা একটা কথা বললে তার পাল্টা একটা জবাব দিয়ে চলে যায়, পিছন পুরে চলে যায়। এটাও একটা সংসারে মানে পৃথক হওয়ার বা অশান্তি হওয়ার একটা কারণ। 3 নম্বর যেটা, যদি কোনো রকম ভাবে ছেলেকে পরামর্শ মা দেয় তো ছেলে মনে করে আমার স্ত্রীর অসম্মান করছে। আবার স্ত্রীকে যদি ছেলে একটু প্রাধান্য দেয়, মা মনে করে ছেলে আর আমার নেই। দেখবেন যারা মহিলারা এখানে আছেন তারা ভালো রকম জানবেন, আপনারা হয়তো জানবেন না, কারণ সবসময় মাঠে ঘাটে অফিসে আদালতে থাকেন, কাজে ব্যস্ত থাকেন। এই এক বাড়ির মহিলা আর এক বাড়ি যেয়ে বলে বউ জানিস আমার জামাইটা না খুব ভালো। কেন? বলছি ইনকাম করে টাকা পয়সা সব আমার মেয়ের কাছে দেয়, খুব ভালো। কিন্তু আচ্ছা বউ তুই জানিস নে আমার ছেলে কিন্তু একদম পুরো অবাধ্য হয়ে গেছে, একদম খারাপ, সমাজে চলে না, ওর মতো বদমাইশ ছেলে চলে না। বলছে কেন? বলছে ইনকাম করে সব ওর বোর কাছে দেয়। জামাইটা যখন মেয়ের কাছে দিচ্ছে এটা খুশির ব্যাপার, ছেলেটা যখন বউয়ের কাছে দিচ্ছে এটা দুঃখের বিষয়। এগুলো চলবে না। শাশুড়ি যদি মনে করে যে বৌমা এসেছেন এটা আমার মেয়ে, আমার মেয়ে যদি একের পরে এক অন্যায় করতো আমি যেমন আদর করে তাকে বোঝাতাম, শাশুড়ি যদি আজকের এই বৌমাকে পরের ঘরের মেয়েকে নিজের মেয়ে মনে করে একেবারে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ভুলগুলো যদি মানে ঠিক করে দেয়, শুধরে দেওয়ার চেষ্টা করে যে মা এমন করতে নেই, কোনো বৌমা এমন নাই যে ওই সময় শাশুড়িকে কোনো রকম গালিগুলুজ করবে। আবার যদি কোনো মহিলা তার শাশুড়িকে নিজের মায়ের স্থান দেয়, আমার মা যেমন আমাকে কোনো অন্যায় করলে বকাঝকা করে, ঠিক তেমনইভাবে যদি আমার শাশুড়ি আমাকে বকাঝকা করে, আমি যদি আমার শাশুড়িকে মায়ের স্থান দেই তাহলে আজকে এই সংসারে অশান্তি আসে না। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আমি একটু আগে বলছিলাম আমাদের অবনতির পিছনে মহিলাদের হাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবনতিটা কেমন শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রহমতের নজর দিয়ে 3 শ্রেণীর দিকে, 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। 1 নম্বর হলো আল আকুলি ওয়ালিদাইহি, 1 নম্বর ব্যক্তি হচ্ছে যে মাতা পিতার অবাধ্য সন্তান। 2 নম্বর হলো আল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বির রিজাল, ওই সমস্ত মহিলা যারা নাকি ছেলেদের সাদৃশ্যতা অবলম্বন করে। আর 3 নম্বর হলো দায়ুস। এই 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত তো দূরের কথা আমার আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাবেন না। 1 নম্বর যেটা বললাম আল আকুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান, এর বিষয়ে কম বেশি আমি একটু বললাম। 2 নম্বর হচ্ছে আল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বির রিজাল, ওই সমস্ত মহিলা যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। সমাজে আছে না নাই? অনেক মহিলা দেখবেন পুরুষদের মতো হাবভাব, পুরুষদের মতো সাজগোজ, আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত মহিলা যারা পুরুষদের মতো পোশাক পরিধান করে। দেখবেন অনেক মহিলা আছে স্যুট শার্ট টাই পরে
ঘোরাফেরা করে, আল্লাহ নবী বলছেন ওর দিকে আমার আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাবেন। অনেক মহিলা আছেন দেখবে চলাফেরা করে একেবারে পুরুষদের মতো। পুরুষরা যেমন দাম্ভিকতার সঙ্গে চলে, মেয়েদের মধ্যে একটা মেয়েলি ভাব থাকবে, নমনতা থাকবে, কোনো কিছুই নাই। মহিলারা আজকে ছেলেদের মতো হাঁটা চলা শুরু করেছে। অনেক মহিলা দেখবেন ছেলেদের মতো খেলাধুলা শুরু করেছে, ফুটবল থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে এগুলো মহিলারা করে। রসুল বলছেন ওই সমস্ত মহিলাদের দিকে আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাবেন না। আরো একটা পয়েন্ট বলি, অনেক মহিলা আছে সোশ্যাল মিডিয়ায় পুরুষের নামে আইডি খুলে ব্যবহার করে মানুষকে ফাঁসানোর জন্য। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করা, এটাও করা যাবে না। শুধু মহিলাদের জন্য না, রাসূল পরের হাদিসে এটাও বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের মতো সাজতে চায়, মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের ওপর রসুল বলছেন আমি রাসূলুল্লাহ আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে, দেখবেন সমাজে অনেক পুরুষ রয়েছে তারা দেখবেন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অনুষ্ঠানে উন্না ব্যবহার করেন। বিশেষ করে যখন ইসলামিক জলসা হয়, জলসাগুলো দেখবেন জলসায় যখন মেলা বসে অনেক যুবক ভাইরা আছে হিজাবি উন্না মাথায় দিয়ে মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করে। এটা কিন্তু আল্লাহ নবী বলছেন ওই সমস্ত পুরুষদের উপর, ওই সমস্ত যুবকদের উপর আমি রাসূলুল্লাহ আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত থাকবে। 2 নম্বর পয়েন্ট আরো একটা বলি, অনেক ছেলে আছে তারা মেয়েদের মতো কণ্ঠস্বর অবলম্বন করতে চায়। দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে ছেলে তারা মেয়েদের কণ্ঠ নকল করে ভিডিও ভাইরাল করতে চায়। আল্লাহ নবী বলছেন ওই সমস্ত পুরুষ যারা মেয়েদের কণ্ঠ নকল করে আমি রাসূলুল্লাহ আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত তার উপর থাকবে। অনেক পুরুষ রয়েছে দেখবেন কানে দুল পরে, অনেক পুরুষ দেখবেন হাতে চুড়ি পরে। এই সমস্ত পুরুষগুলো কিন্তু আল্লাহ নবীর অভিশাপ থেকে বাইরে নয়। আমরা হয়তো মনে করছি আমার সন্তানটা টাই, আমার কন্যাটা শুট শার্ট টাই পরে ঘুরছে, এটা আধুনিক সমাজের সঙ্গে মিশে গেছে, আপডেট সময়ের সঙ্গে মিল রেখেছে। আমি হয়তো মনে করছি আমার ছেলেটা কানে দুল পরেছে, এটা ফ্যাশন। আমি হয়তো মনে করছি আমার ছেলেটা হাতে চুড়ি পরেছে, এটা ফ্যাশন। কিন্তু না না না, আমি আপনি যে সমাজকে আপডেট সমাজ মনে করছি, আমি আপনি যে সমাজকে আধুনিক সমাজ মনে করছি, আমি আপনি যে সমাজকে ফ্যাশন সমাজ মনে করছি, আল্লাহ নবী বলছেন ওই সমাজটা ফ্যাশন না, ওই সমাজটা আপডেট সমাজ না, ওই সমাজটা আধুনিক সমাজ না, ওই সমাজটা বরং আমি রাসূলুল্লাহ আমার অভিশপ্ত সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ ওই সমাজের ওপর, ওই ফ্যামিলির ওপর অটোমেটিক বর্ষিত হবে। তাহলে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাবেন না। 1 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য, 2 নম্বর ওই সমস্ত পুরুষ আর ওই সমস্ত মহিলা যারা একে অপরের সাদৃশ্যতা অবলম্বন করে, আর 3 নম্বর হচ্ছে অত্যন্ত ভাইটাল, সেটা হচ্ছে দায়ুস, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায়। কেমন করে দায়ুস কারা, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে, একটু মন কান দেবেন তাহলে বুঝে আসবে দায়ুস কারা। মুসনাদে আহমদ শরীফের মধ্যে দায়ুস শব্দের ব্যাখ্যা এসেছে বা সংজ্ঞা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খবাস। রাসূল বলছেন দায়ুস তারা যাদের পরিবারে বেহায়াপনা অশ্লীলতা হওয়া সত্ত্বেও ওই পরিবারের গার্জিয়ান সেগুলো মেনে নেয়, সেই গার্জিয়ানটা হচ্ছে দায়ুস। ওয়াদায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খবাস, যে পরিবারে যে ফ্যামিলিতে বেহায়াপনা ছেয়ে গেছে তারপরেও সেই ফ্যামিলির গার্জিয়ান অভিভাবক সেটা মেনে নেয়, রাসূল বলছেন ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। কিছু উদাহরণ দেই কেমন ভাবে আমাদের সমাজের মধ্যে দায়ুস ছেয়ে গেছে। দায়ুস কারা? ওই সমস্ত স্বামী যাদের স্ত্রী
বেপরদায় ঘোরাফেরা করে, মাথায় কাপড় থাকে না, পেট পিঠ আলগা, সব কিছু আলগা, তারপরেও মানে ওই স্বামী চুপ থাকে, স্ত্রীকে শাসন করে না, ওই স্বামীটা হচ্ছে দায়ুস। ওই বাপ দায়ুস, যে বাপের কন্যা সন্তানটা বেপরদায় ঘোরাফেরা করছে রাস্তাঘাটে, অশ্লীলভাবে ঘোরাফেরা করছে রাস্তাঘাটে, কিন্তু তার বাপ ওই সন্তান কন্যা সন্তানকে কোনো রকম কোনো শাসন করে না, রসুল বলছেন ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। ওই ব্যক্তি দায়ুস যার স্ত্রী অশ্লীল পোশাক পরিধান করে, টাইট ফিট পোশাক পরিধান করে। দেখবেন যে সমস্ত মহিলারা টাইট ফিট পোশাক পরিধান করে ওদের উলঙ্গ হওয়া লাগে না, ওদের সব কিছু ওপেনই থাকে, ঠিক না ভুল? দেখবেন অনেক মহিলা পুকুরে গোসল করে, পুকুরে গোসল করে বিন্দাস ওই শাড়ি কাপড় জড়িয়ে চলে আসছে, মনে করছে আমি বিশাল আদব করে আসছি, কিন্তু একেবারে আপনি না মানলেও কথাটা শুনতে খারাপ কিছুই বাইরে থেকে বোঝা যায়। রসুল বলছেন যার স্ত্রী অশ্লীল পোশাক পরিধান করে, যার কন্যা অশ্লীল পোশাক পরিধান করে সমাজে ঘোরাফেরা করছে, কিন্তু বাপ হয়ে স্বামী হয়ে তাকে শাসন করে না, ওই ব্যক্তি দায়ুস। 3 নম্বর, ওই ব্যক্তি দায়ুস যার স্ত্রী পুরুষদের সঙ্গে অবৈধভাবে ওঠা বসা করে, কিন্তু স্বামী তার স্ত্রীকে শাসন করে। যার কন্যা অবৈধভাবে পরপুরুষের সঙ্গে কথাবার্তা ওঠা বসা দেখা সাক্ষাৎ করে, অশ্লীলভাবে মেলামেশা করে, কিন্তু স্বামী বা তার বাপ কোনো রকম কোনো শাসন করে না, ওই ব্যক্তিটা হচ্ছে দায়ুস। আবার দেখবেন 4 নম্বর পয়েন্ট, যেটা হলো অনেক স্ত্রী আছে ইনকাম করে, করে কি করে না? অনেক স্ত্রী আছে পার্টনারে ব্যবসা করে, অনেক মহিলা আছে পার্টনারে ব্যবসা করে, ব্যবসার যিনি পার্টনার তার সঙ্গে স্ত্রীর ভালো একটা ভাব রয়েছে, স্বামী কিছু বলে না, তার কারণ হচ্ছে যদি ভাবটা কাটিয়ে দেই, ভাবটা কেটে যায়, সম্পর্কটা ফাটল ধরে, তাহলে ব্যবসায় উন্নতি হবে না। 2 নম্বর আরো বলি, স্ত্রী অফিসে চাকরি করে, অফিসের যিনি বস আছেন, ম্যানেজার আছেন, তার সঙ্গে স্ত্রীর খুব সুন্দর একটা ভাব রয়েছে, অশ্লীলভাবে মেলামেশা কথাবার্তা ওঠা বসা সব কিছু করে, স্বামী জেনেও কোনো রকম কোনো পদক্ষেপ নেয় না, তার কারণ উনি চায় যদি আমি আমার স্ত্রীকে কোনো রকম কোনো বাধা নিষেধ করি, শাসন করি, তাহলে আমার স্ত্রীর পদোন্নতি ঘটবে না, চাকরিতে প্রমোশন হবে না। আবার অনেক স্বামী রয়েছেন যারা স্ত্রী দ্বারাই ইনকাম করায়, দেখবেন অনেক মহিলা বোম্বে থাকে, আছে না নাই, অবৈধভাবে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে কিছু টাকা পয়সা ইনকাম করে বাড়িতে নিয়ে আসে, স্বামী দেখে যতদিন টাকা আছে ততদিন আমি আছি, কোনো ব্যাপার নাই। অনেক মহিলা আছে তারা বিজ্ঞাপন দেয়, অশ্লীল ভিডিওর বিজ্ঞাপন দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত স্বামীগুলো সব কি বলেন? এই সমস্ত স্বামীগুলো সব দায়ুস। এই দায়ুস যারা, এই দায়ুস যে সমস্ত ব্যক্তি, এদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের নজর দিয়ে তাকাবেন। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, যে রোগের কথা বললাম, এই রোগগুলো আমাদের সমাজে পরিপূর্ণ ছেয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রহমতের নজর দিয়ে তাকাবেন না। একটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান, 2 নম্বর হলো ওই সমস্ত পুরুষ আর ওই সমস্ত মহিলা যারা একে অপরের সাদৃশ্যতা অবলম্বন করে, আর 3 নম্বর হলো দায়ুস ব্যক্তি। দায়ুস যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসুন। দায়ুস ব্যক্তি যারা রহমতের নজর দিকে দিয়ে তো আল্লাহ তাকাবেন না, তারপরেও আবার রাসূল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়ার জান্নাতেও নসিব করবেন না। ওই জন্য আজকে যারা এখানে এসেছি, আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমরা যারা স্বামী রয়েছি, আমরা যারা বাপ হিসাবে এখানে উপস্থিত রয়েছি, আমরা আমাদের কন্যাগুলোকে শাসন করব, আমরা আমাদের স্ত্রীগুলোকে এই বেপরদা হয়ে বেড়ানো থেকে শাসন করব।
দেখবেন আজকালকার একটা ফ্যাশন হয়ে গেছে, যেই আজান শুরু হয় মা বোনেরা মাথায় কাপড় দেয়। তার মানে আমার আপনার ইমানটা একেবারে এই আজান কেন্দ্রিক হয়ে গেছে। মা বোনেরা মনে করে একজন আলেম আসলে, ইমাম সাহেব আসলে, মাওলানা সাহেব আসলে তখনই মাথায় কাপড় দিতে হয়, আর তখনই আল্লাহ তাকে, অন্য সময় দেখে না। যখন আজান হয় তখনই মনে হয় আল্লাহ তাকে, অন্য সময় দেখে না। এমনটা কি কোনো কিছু নাকি? এমন তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই সর্ব জায়গায়, আল্লাহ পাক সব জায়গায় দেখে। একা থাকলেও দেখে, 10 জন মিলে থাকলেও দেখে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। আলোচনা বেশি বাড়াবো না, 10:30। আগামীকাল আবার অনুষ্ঠান রয়েছে। যা কিছু বলা হয়েছে যদি এর উপরে আমল করা হয় তো বিশাল কিছু। সর্বপ্রথম পরিবারটা আমরা শুধরাই, আমরা আমাদের ফ্যামিলিকে শুধরানোর চিন্তা ভাবনা করি ইনশাল্লাহ, নাকি? কিয়ামতের ময়দানে আমরা অনেকে মনে করি আমি দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করে এসেছি, আমি হয়তো জান্নাতে যাব। এমনটা কিন্তু না। আজকে আমার সামনে আমার ছেলে, সে নামাজ কালাম পড়ে না। আজকে আমার সামনে আমার সন্তান, আমার কন্যা বেপর্দা হয়ে ঘোরাফেরা করছে। আজকে আমার সামনে আমার স্ত্রী বেপর্দা হয়ে ঘোরাফেরা করছে, আমি শাসন করছি না। আমি নামাজ পড়ে এসে দেখি আমার ঘরে সিরিয়াল দেখছে আমার কন্যা, আমার বউ, আমার ছেলে, তারা নামাজ পড়েনি। অথচ আমি কিন্তু হাজী সাহেব তসবি টিপতে টিপতে মসজিদে যাচ্ছি, আবার তসবি টিপতে টিপতে বাড়ি আসছি। আমি মনে করছি আমি জান্নাতি। না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলবে, তো আপনার এই সন্তান, যে সন্তান আপনি নামাজ পড়তে গিয়েছিলেন, আপনি তাকে বলেননি নামাজ পড়ার জন্য, সে সিরিয়াল দেখছিল। আপনার যে স্ত্রী নামাজ না পড়ে সিরিয়াল দেখছিল, আপনি তাকে কিছু বলেননি। আপনার যে কন্যা সন্তান বেপর্দায় ঘোরাফেরা করছিল, আপনি কিছু বলেননি। ওই সন্তান, ওই স্ত্রী, ওই ছেলে কিয়ামতের দিন আপনার ওই দামানটা, আপনার হাতটা টেনে ধরে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে আর বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। হে আল্লাহ, আজকে সেই সমস্ত মা বাপকে আমাদের সামনে এনে দাও যাদের জন্য আমরা জাহান্নামী হয়েছি। আজকে সেই সমস্ত শ্বশুর আর শাশুড়িকে আমাদের সামনে এনে দাও যাদের জন্য আমরা জাহান্নামী হয়েছি। আমার শ্বশুর মশাই নামাজ পড়তেন, আমি পুত্রবধূ হয়ে আমাকে নামাজ পড়ার কথা বলিনি। আমার বাপ নামাজ পড়তেন, আমি ছেলে বা আমি মেয়ে হয়েও আমাকে নামাজ পড়ার কথা বলিনি। আমাকে বেপর্দায় দেখতে পেয়েও আমার বাপ আমাকে পর্দায় থাকার কথা বলিনি। আমার স্বামী আমাকে বেপর্দায় দেখে, বেনামাজি অবস্থায় দেখে আমার স্বামী আমাকে কিন্তু রুকিনি। আল্লাহ, আমার সেই স্বামীকে, আমার সেই বাপকে, আমার সেই মাকে আমার সামনে এনে দেন। তাহতা আকদামিনা, আমি জাহান্নামে তো অবশ্যই যাব, তাকে ডলতে ডলতে যাব, পা দিয়ে ডলতে ডলতে যাব। জান্নাত কিন্তু মামার বাড়ির রুটি না, যে দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, তসবি টিপলাম, আমার পরিবার আমি শুধরালাম না। জান্নাত কিন্তু সহজ না। তাই সকলের কাছে অনুরোধ করব, সন্তানের ন্যায় আপনারা যারা বসে আছেন, একটু হাত জোড় করে বলছি, পরিবারটা শুধরান, আপনার সন্তানকে আপনি নামাজি বানান। আজকে নামাজের পড়ার কথা বলবেন, নামাজ পড়বে না, আগামীকাল বলেন, তারপরে আবার বলেন, দেখবেন একদিন ওর অন্তর চোখ খুলে যাবে। আল্লাহ পাক ওর হেদায়েত নসিব করবেন। প্রতিনিয়ত আপনি নামাজে যাওয়ার সময় সন্তানকে ডাকেন, স্ত্রীকে জাগিয়ে দেন, নামাজ পড়ার কথা বলেন, বৌমাকে জাগিয়ে দেন, নামাজ পড়ার কথা বলেন, পরিবার শুধরে যাবে। গান শুনছে, গান শোনার কথা না বলে আপনি বলেন যে, বাপ, যতক্ষণ তুমি গান শুনছো, যদি কিয়ামতের দিন তোমার এই গানের সময়টা আল্লাহ পাক তুলে ধরে, তখন তুমি কি জবাব দেবে? তুমি তো একটু কোরআনের পিছনে সময়টা দিতে পারো। যতক্ষণ তুমি গান শুনছো তার থেকে 1 মিনিট বেশি হলেও তুমি কোরআনটা শোনো। পরিবার শুধরে যাবে, দেখবেন জান্নাতি একটা পরিবার তৈরি হবে। আল্লাহ পাক আপনার নাম ধরে সেই দিন ডাকবে, জান্নাতি পরিবার চলে এসো। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা
আমরা সকলেই নিজের গুনার দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের দরবারে তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান